আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যখন কোনো পেজে এসএমএস বা মেসেজ দেন, সেখান থেকে কিন্তু অটোমেটিক একটি এসএমএস চলে আসে, যেটাকে বলা হয় অটো রিপ্লাই মেসেজ। তো এটা আপনারা আপনার ফেসবুক আইডিতেও সেট করতে পারবেন। তো দেখা গেছে অনেক সময় আপনি লাইনে থাকেন না বা ব্যস্ত থাকেন, যেখানে আপনাকে অনেকে এসএমএস করে বা মেসেজ দেয়, তখন আপনি রিপ্লাই দিতে পারেন না। কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার ফেসবুক আইডিতে অটো রিপ্লাই মেসেজ সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সুবিধা হবে। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এটা করার জন্য আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন আই এম অটো রিপ্লাই, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনি কি করবেন, আপনার অটোমেটিক আপনার প্রোফাইলে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে যদি আপনার এখানে পারমিশনটি চাই, আপনি পারমিশনটি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর ব্যাকে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন চলে আসে, রেড নোটিফিকেশন পারমিশন রিকোয়েস্ট। তো আপনি এটা ওকে করে দেবেন। ওকে করার পর আপনার পারমিশন মানে আপনার ফোন সেটিংয়ে নিয়ে যাবে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন আই এম অটো রিপ্লাই, এই অ্যাপ্লিকেশনের পারমিশনটি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাকে চলে যাবেন। তারপর আপনাদের সামনে বিভিন্ন প্রকার অ্যাড আসতে পারে, আপনি এখান থেকে কেটে দেবেন। অ্যাড আসলে তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যাপ্লিকেশন শো হয়ে গেছে। যেমন আপনি এটা এই অটো রিপ্লাই অপশনটি আপনি মেসেঞ্জারে সেট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে পারবেন এবং টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সহ আপনি বিভিন্ন প্রকার সাইটে মানে অ্যাপ্লিকেশনে এটা সেট করতে পারবেন। তো সাপোজ আমি এটা আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে সেট করে দেখিয়ে দেব। তো আমি প্রথম মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনি যেই মেসেজটি অটো রিপ্লাই হিসেবে এসএমএস করতে চান, সেই মেসেজটি এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিতে চাই এখানে, আমি এখন ব্যস্ত আছি। তো আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটু একটু স্ক্রল করে যাওয়ার পর একটি অপশন এভরিওয়ান। তো আপনার এটি যদি এটা স্পেশাল কোনো কন্ট্যাক্ট থাকে, তো আপনি স্পেশাল কোনো ফ্রেন্ডের এটা সিলেক্ট করে নিতে পারেন। আবার এভরিওয়ান যদি মানে আপনাকে যে কেউ মেসেজ দিলে যে কেউ এটা অটো রিপ্লাই পাবে, তাহলে আপনি এটা এভরিওয়ান সিলেক্ট করা থাকবে। তো এর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন চুজ এক্সপেরিমেন্ট, মানে এই যে দেখতে পাচ্ছেন রিপ্লাই টাইপ। তো আপনাকে যদি কেউ এসএমএস করে তার যদি বারবার রিপ্লাই পাঠাতে চান, তাহলে আপনি এভরিওয়ানটি সিলেক্ট করে দিবেন। যদি সে একটি এসএমএস করে, যদি বারবার সে আপনাকে এসএমএস করে, যদি একবার রিপ্লাই পাঠাতে চান, তাহলে আপনি ওয়ান টাইপটি সিলেক্ট করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন এই সাইটে একটি অপশন আফটার সেকেন্ড। তো আপনাকে যদি কেউ এসএমএস করে, বারবার এসএমএস করলে মানে কত সেকেন্ড পর পর রিপ্লাই যাবে, তো এখান থেকে আপনি মানে টাইমটি সিলেক্ট করে নিতে পারবেন যে কত সেকেন্ড পর পর তার ওখানে রিপ্লাই মেসেজটি যাবে। তো আমি এখানে ওয়ান টাইম সিলেক্ট করে দেব, বা এভরি টাইম আপনি সিলেক্ট করে দেবেন যদি বারবার রিপ্লাই এসএমএসটি তার ওখানে নিয়ে যেতে চান। এবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে অফ নামের একটি অপশন, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার কাজ শেষ। এবার আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আমার একটি ফেসবুক আইডিতে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার একটি ফেসবুক আইডি। এবার মেসেজ করার জন্য আমার আরেকটি ফেসবুক আইডিতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি লিখে দিলাম হাই, লিখে দিলাম। এবার আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, অটোমেটিক কিন্তু আমার এখানে এসএমএসটি চলে আসলো। আমি এটা প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন, এই আইডিতে কিন্তু আমি এসএমএসটি করেছি। দেখতেই পাচ্ছেন, আপনারা বলতে পারবেন আমার এটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর জন্য আবার একটি এসএমএস করে দিচ্ছি। এই যে আবার একটি এসএমএসটি করে দিলাম। কিন্তু প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার আবার এই এসএমএসটি চলে আসলো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে কোনো রিপ্লাই দেইনি। তো এভাবেই আপনারা ফেসবুক আইডিতে অটো রিপ্লাই এসএমএস সেট করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো মেসেঞ্জার ছাড়াও আপনারা এখান থেকে বিভিন্ন প্রকার
বিভিন্ন প্রকার সোশ্যাল সাইট যেমন টেলিগ্রাম সহ বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আপনাদের ভাইবার হোয়াটসঅ্যাপ সব কিছুর এখান থেকে অটো রিপ্লাই SMS আপনারা সেট করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বুঝতেই পারলেন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কি আমাদের ছোট্ট পরিবারে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো জানি আপনারা ভিডিওটি শেয়ার করবেন না যাতে অন্য কেউ শিখতে না পারে, তো শেয়ার না করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।